যে জ্যামিতি আর অঙ্ক কিভাবে নেচে নেচে শিখে, এইটা তো আমার বোধগম্য হয় না। যে জ্যামিতি আর অঙ্ক কিভাবে নেচে নেচে শিখে, এইটা তো আমার বোধগম্য হয় না। আচ্ছা বলেন, যে অঙ্ক আর যে আপনি না হয় নাটক নেচে নেচে শিখলেন, যে গ্রাম্য এক নাচুনি বুড়ি খুব সুন্দর নাচে, কয় এমনি তো সাই এমনি তো নাচুনি বুড়ি, তারপরে ঢোলের বাড়ি, তাই এইটাকে তুলে ধরার জন্য নেচে নেচে শিখলেন। তাই আপনি বলেন জ্যামিতি আপনি কিভাবে নেচে নেচে শিখবেন? আপনি জ্যামিতি শিখতে পারেন একটা ভূমিতে, যে একটা ভূমি উঁচু নিচু, সেখানে আপনি স্টুডেন্টদের নিয়ে যে শিখালেন যে উঁচু নিচু জমি কিভাবে মাপতে হয়, এখানে জ্যামিতি শেখার কিছু আছে। কিন্তু নেচে নেচে আপনারাই ভাবেন নেচে নেচে হয়তো ভোট চাওয়া যায়, অমুক ভাই জিন্দাবাদ, অমুক অমুক বাংলা জয়, অমুক জয় তমুক বলা যায়, কিন্তু নেচে নেচে কি জ্যামিতি আর অঙ্ক শেখা যায়? বাংলা না হয় শিখলেন, বুঝলাম যে কি জানো জীবনানন্দ দাশের কবিতা আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে, নাচে নেচে শিখলেন না হয় বাংলা। বিজ্ঞান জ্যামিতি অঙ্ক আপনি কিভাবে নেচে নেচে শিখবেন? তাহলে বুঝেন যে শূন্যের খাতায় এই ব্যবস্থা, শূন্যের খাতায় শিক্ষা ব্যবস্থা বলবো না, এই প্লাস্টিক ব্যবস্থাকে অনতি বিলম্ব দূর করে আমাদের পৌরাণিক পণ্ডিত বর্গের দেওয়া শিক্ষা ব্যবস্থা, আগে আমরা যে শিক্ষা ব্যবস্থা ছিলাম, যেখান থেকে জগদীশ চন্দ্র বসু তৈরি হয়েছে, যেখান থেকে কুদরতি খোদা তৈরি হয়েছে, যেখান থেকে কাজী নজরুল ইসলাম তৈরি হয়েছে, যেখান থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করেছে, যেখান থেকে আমাদের বুয়েট নাম করেছে, যেখান থেকে ভিকারুন্নিসা স্কুল, মতিঝিল আইডিয়াল, আরও বড় বড় দেশের স্কুলগুলি, আমরা সেই শিক্ষা ব্যবস্থা ফিরায় আনতে চাই এবং অবশ্যই পরীক্ষা পদ্ধতি চালু করা হোক এবং অভিভাবকরা যা চাবে, দেশের জনগণ, দেশের মানুষ যা চাবে, আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই। এটা কোনো শিক্ষা ব্যবস্থা না, এটা ধ্বংসাত্মক প্লাস্টিক ব্যবস্থা। এই ধ্বংসাত্মক প্লাস্টিক ব্যবস্থাকে আমরা দূর করতে চাই। কারিকুলামে মূল সমস্যা স্টুডেন্টদের যদি থাকতো, তাহলে এই কারিকুলামের আগে আমাদের অনেক শিক্ষিত জনগণ ছিল, আমাদের স্টুডেন্টরা বাইরের দেশগুলিতে যে অনেক নাম করেছে, তাহলে স্টুডেন্ট সমস্যা কি হলো? স্টুডেন্টদের এখন সমস্যা হচ্ছে। এই কারিকুলামকে পুরোপুরি বাতিল করতে হবে, কারণ যে কোনো একটা কারিকুলামের পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তনটা হতে হবে 5% থেকে সর্বোচ্চ 10%, কিন্তু এই কারিকুলামকে পুরো আগের কারিকুলামের 100% চেঞ্জ করে পরিবর্তন করে আনা হয়েছে, যেটা কিছুতেই অ্যাকসেপ্টেবল না। আর আপনারা খেয়াল করে দেখবেন যে এই কারিকুলামের পেছনে যে লোকগুলা জড়িত, তারা কিন্তু একটা ক্ষুদ্র অংশ, তারা দে ডোন্ট রিপ্রেজেন্ট দ্য হোল বাংলাদেশ। এখন কথা হচ্ছে যে আমাদের অনেকগুলো মিনিস্ট্রি, আপনি ডক্টর আব্দুর রাজ্জাকের কথা শুনেছেন, তিনি কৃষিমন্ত্রী ছিলেন এবং তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তিনি বলেছেন যে এই কারিকুলাম, যেটা কোটি কোটি বাচ্চার জীবনের গতি পরিবর্তনকারী যে কারিকুলাম, সেটা অবশ্যই ক্যাবিনেটে এটা নিয়ে আলোচনা হতে হবে, সংসদে এটা নিয়ে আলোচনা হতে হবে। কোনো আলোচনা হয় নাই, এটা কীভাবে কোন দিক দিয়ে পাশ হলো। তিনি নিজে একজন সিনিয়র মিনিস্টার, হ্যাঁ এই মুহূর্তে এইবার তিনি মিনিস্টার নেই, কিন্তু তিনি একজন সিনিয়র মিনিস্টার হিসাবে তিনি প্রশ্ন রেখেছেন যে এই কারিকুলাম কিভাবে হলো। এবং রবিউল মুক্তাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার এমপি এবং একটি সংসদীয় কমিটির তিনি সভাপতিও বটে, তিনিও কিন্তু একইভাবে দুঃখ প্রকাশ করেছেন যে এই কারিকুলামটা কিভাবে হলো। এবং আপনারা খেয়াল করে দেখুন যে বাংলাদেশের যে কন্ট্রোলিং যে মেশিনারিগুলো যদি আপনি চিন্তা করেন, যে বাংলাদেশের মিনিস্টার্স, এমপিস, আমাদের দেশের যে ব্যুরোক্রেটস মানে আমলাতন্ত্র, আমাদের দেশের যে পুলিশ বা প্রতিরক্ষা, যদি আমরা আর্মির কথা বলি, অথবা আমরা যদি জুডিশিয়ারির কথা বলি, এই প্রত্যেকটা সেক্টরের যারা প্রধান অথবা যারা সিনিয়র পলিসি মেকার্স, তারা নিজেরাও এই কারিকুলাম সম্পর্কে কিছু জানে না। আজকে আপনি চিফ জাস্টিসকে বলেন, আজকে আপনি চিফ অফ আর্মি স্টাফকে বলেন, আজকে আপনি আইজিপি বলেন, পুলিশের আইজিপিকে বলেন, কেউই বলতে পারবে না এই কারিকুলাম কোত্থেকে এসেছে।